এক সুন্দরী মেয়েকে তার বাবা উপহার দেয় ভয়ঙ্কর 3টি অভিশপ্ত ব্রেসলেট, যার ফলে তার জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে যায়। আর সে যে কোনো মূল্যে এই অভিশাপ থেকে মুক্ত হতে চায়, কিন্তু সেটা থেকে মুক্ত হতে হলে দিতে হবে 3টি অদ্ভুত প্রশ্নের উত্তর, যেটা কেবল জানতো পাশের রাজ্যের রাজ্যহারা এক আলাভোলা রাজকুমার। এখন কথা হচ্ছে, রাজকুমারী কি পারবে এই বোকা রাজকুমারের কাছ থেকে এই 3টি অদ্ভুত প্রশ্নের উত্তর আদায় করে নিতে, নাকি এই অভিশপ্ত ব্রেসলেটের বেড়াজালে তাকে তার প্রাণটাই বিসর্জন দিতে হবে? সেটাই দেখতে চলেছে আজকের এই অসাধারণ গল্পে। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে চলো দেখতে শুরু করি এই অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা ভুসু রাজ্যকে দেখতে পাই, যার আন্ডারে অনেক ছোট ছোট রাজ্য রয়েছে। একদিন তারা ভুসু রাজ্যের জন্য উপহার নিয়ে আসে, আর যখনই তারা তাদের উপহার রাজাকে দিতে যায়, তখনই রাজার মেয়ে টুরান্ডু এসে সেখানে খেলতে লাগে। খেলার সময় মাদুরের এক টুকরা তার পায়ে আটকে যায়, যার ফলে সেই রাজার মেয়ের পা কেটে যায়, আর সে প্রচন্ড কাঁদতে লাগে। এটা দেখতে পেয়ে রাজা সবাইকে বলে, এটা পূর্ণ করো। আসলে এটা কোনো মাদুর নয়, আর ওই ছিঁড়ে যাওয়া জায়গাটি ছিল মালবিয়া নামের একটি রাজ্যের। সেই রাজ্য এখনো ভুসু রাজ্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেনি। তখন রাজার কথা মতো সেনাপতি বোয়ান মালবিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মালবিয়ার রাজার কাছে 3টি ব্রেসলেট ছিল, একটি রাজার হাতে, একটি রানীর হাতে, আর একটি রাজকুমার ক্যালাফের হাতে। এগুলি তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে। এছাড়া তারা এটাও বলে যে এই 3টি ব্রেসলেট যদি কোনো মানুষ এক হাতে পরে নেয়, তাহলে সেই মানুষ অভিশপ্ত হয়ে যাবে। এদিকে ক্যালাফ যখন মাস্টার জুয়ের কাছ থেকে তলোয়ার চালানো শিখছিল, তখনই সেখানে অ্যাটাক হয়ে যায়, যার কারণে সবাই মারা যায়। আর ওই অদ্ভুত ব্রেসলেটগুলো সেনাপতি বোয়ান পেয়ে যায়। এদিকে রাজকুমারী টুরান্ডুর জন্মদিন পালন করা হয়, তখন সবাই তাকে উপহার দেয়, যার মধ্যে ওই ব্রেসলেটগুলিও রয়েছে। আর এই ব্রেসলেটগুলি পেয়ে টুরান্ডু এক এক করে তার 2 হাতে পরে নেয়, আর একটি ব্রেসলেট সে রাজাকে গিয়ে দিয়ে দেয়। তখন রাজা 3টি ব্রেসলেটই টুরান্ডুর এক হাতে পরিয়ে দেয়, আর এর কিছুক্ষণ পরই ওই ব্রেসলেটগুলো টুরান্ডুর হাতকে শক্ত করে বেঁধে নেয়, আর সঙ্গে সঙ্গে টুরান্ডু কোনো রঙই দেখতে পায় না। এরপরে রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। এদিকে মাস্টার জু রাজকুমারীকে নিয়ে ভুসু রাজ্যে চলে আসে। সেখানে এসে সে জানতে পারে যে তার স্ত্রী মারা গিয়েছে, আর তার মেয়ে লি এখন অনেক বড় হয়ে গিয়েছে। অন্যদিকে ভুসু রাজ্যের রাজাকে একজন তান্ত্রিক বলে, ওই ব্রেসলেটগুলি রাজকুমারীর 15 বছর হওয়ার পরেই খোলা যাবে, আর সেটা কেবল সম্ভব তার প্রেমিকের হাত দিয়ে। প্রত্যেকটি ব্রেসলেটের এক একটি দৃষ্টিভঙ্গি আছে, আর তার প্রেমিক যদি ওই প্রশ্নগুলির সঠিক জবাব দিয়ে দেয়, তাহলে ওই ব্রেসলেটগুলি আপনা আপনি খুলে যাবে। আর যদি প্রশ্নগুলির ভুল উত্তর হয়, তাহলে তার প্রেমিকের সেখানেই প্রাণ চলে যাবে। এরই সঙ্গে সে এটাও বলে যে এই ব্রেসলেটগুলি রাজকুমারীর রক্ত খেতে থাকবে, আর 18 বছর পর্যন্ত যদি এই ব্রেসলেট খোলা না হয়, তাহলে এই রাজ্যের রাজকুমারী মারা যাবে। যাই হোক, এরপরে রাজকুমারীর জন্মদিনটি ভালোভাবে পালন করা উপলক্ষে বাজি ফোটানো হয়। সেই বাজিগুলো খুবই কালারফুল ছিল, কিন্তু রাজকুমারী টুরান্ডু অভিশাপের কারণে সেগুলোকে সাদা কালো হিসেবেই দেখতে পায়। এদিকে মাস্টার রাজকুমারের নাম নীল রেখে দেয়, কারণ তার চোখ ছিল নীল রঙের। এরপরেই আমাদেরকে অনেক সময় পরের ঘটনা দেখানো হয়, যেখানে নীল আতশবাজির পাউডার তৈরি করছে। তখনই সেখানে লিও চলে আসে, আর তাকে সঙ্গে করে নিয়ে আতশবাজির কারখানায় যায়। সেখানে শাহী পরিবারের আতশবাজির পাউডার তৈরি করা হয়। সেখানে সবার যাওয়ার অনুমতি নেই। তখনই কিছু সিপাহী তাদেরকে দেখে নেয়, আর তাদের হাত থেকে পালিয়ে তারা দুজনে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে। সেটা আসলে কোনো গুহা নয়, বরং একটি রাস্তা। এরপরে তারা দুজনে ওই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সেনাপতি বোয়ান রাজকুমারী টুরান্ডুকে তলোয়ারবাজি শেখাতে আসে। তখন রাজকুমারী তাকে বারণ করে দেয়, কিন্তু সেনাপতি তাকে জানায় যে এটা রাজার নির্দেশ। তখন রাজকুমারী তাকে তার পাওয়ার দেখাতে শুরু করে, যেটা